এই এই চোর চোর আরে চোর চোর এই চোর ধরছি এই চোর ধরছি চোর চোর এই চোর ধর স্যার কি শুরু করছো তুমি এগুলা হ্যাঁ কাম তুইয়া তুমি ওখানে আজারে কাম নিয়ে ব্যস্ত থাও না সাধারণ মানুষের ভালো মানুষের হেনস্থা করতেছো এই ভালো মানুষ কে ভালো মানুষ কি এই স্যার কিন্তু কই দিমু এ কি করেই নাই এই কথা কথা খালি স্যারের বিচার দেবো স্যারের বিচার দেবো এই স্যারের বিচার দেখি আমার প্রমোশন ঠেকায় রাখতে পারবি এই পিয়ার আলীর প্রমোশন কেউ ঠেকায় রাখতে পারবো না এই ডিউটির সময় এনে বসে ঘুমাইতেছো কেন হ্যাঁ আরে সরকার কি তোরে বেতন দিয়ে রাখছে আমার ডিউটি করার জন্য নাকি দেশের ডিউটি করার জন্য সারাদিন আমার পিছনে লাগে থাকস অন্য কোনো কাজ নাই তাই না এই তোর ফোন বাজতেছে ফোন ধরস না কেন আমার ফোন আইছে হেটাও তুমি দেখো না দেখো না তো কি 2 নাম্বার টাকার কোনো ধান্দা করতেছ তো সেই জন্য 2 নাম্বার লোকে ফোন দিছে ধরতেছ না ফোন ধর ধর দেখি তুমি কি তা ছুটি উঠে লিগে বাড়িতে আইতাই নানি তুমি যদি ছুটি লিগে বাড়িতে নাও আমি শাড়ির মাঝে আগুন লাগাইয়া তোমার ফুয়া ফুনি লইয়া মরি যাবে একবার ও যে তুমি 6 মাস আগে ছুটি লিগে আইসলা আর আমার কোনো নাম গন্ধ কিচ্ছু নাই আমারে কি তা তুমি গরু ছাগল পাইছো আমিও মোবারক করব যদি তুমি 15 দিনের ভিতরে নাও আমি তোমারে তুকাই তুকাই বার করিয়া টুকরা টুকরা করমু এই তুমি আশা করে কও তুমি কি তা কোনো ফুড়ির পাল্লা তোলা পড়ছো নি যদি কোনোদিন আমার খানো আয় যে তুমি কোনো ফুড়ির পাল্লা পড়ছো তে আমার আগে তুমি শেষ রাখি দিলাম কি ব্যাপার হ্যাঁ আসামির হুমকিতে একেবারে চেহারা তো বাংলা পাসের মতো হয়ে গেছে হ্যাঁ ঘটনা কি স্যার কথা কন না কেন হ্যালো প্রেমের ফাঁসির দড়িতে নিজে ঝুলবেন নাকি আসামিদেরকে ঝোলাবেন বাবার বেঁধে দেওয়ার সময়ের আর মাত্র 15 দিন বাকি এবার তো একটু চিন্তা করুন কি হবে ডিমোশন নাকি প্রমোশন পেয়ারালি क्या खबर ডাল মে কুছ কালা है মুখটাকে এরকম বানরের মতো করে রেখেছো কেন বাপু স্যার আসসালামু আলাইকুম এই তোমরা কোথায় স্যার স্যার দ্রুত চলে এসো দ্রুত দ্রুত স্যার স্যার অপারেশনের খবর আছে জি স্যার জি স্যার কুইক 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 अम्मी जान आपका प्याराली क्या खबर है বাবা তোমার দেয়া আলটিমেটাম শেষ হতে আরো 15 দিন বাকি तुम प्याराली प्यार छोड़ दो मैं तुम्हारे लिए एक अच्छा लड़का दूंगा इतना हैंडसम इतना अच्छा चेहरा है तुम वो जुगल प्याराली प्यार छोड़ दो বাবা হিন্দি সিরিয়াল দেখতে দেখতে না তোমার মাথাটা পুরো হিন্দুস্তান হয়ে গেছে हिंदुस्तान तो मेरा दूसरी घर है বাবা তুমিও না আচ্ছা আপনি আসেন কথা কিন্তু সেইটা না প্রমোশনের জন্য পাগল হয়ে আছো কাজের কাম তো একটাও করো না প্রমোশনকে হাওয়ায় বেশে 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 আসবে কথা কিন্তু সেইটা না মনোযোগ দিয়ে শোনো ভালো একটা ইনফরমেশন আছে
ইদানিং আড়ালে আবডালে চিপায় চাপায় মাঠে ঘাটে গাঁজাখোররা গাঁজা বিক্রি করতেছে, অবাধে গাঁজা খাচ্ছে। স্যার গাঁজা নাকি রাজার খাবার? চুপ করো, কাজের সময় কাজের কথা কথা কিন্তু সেটা না। আর একটা সিক্রেট বিষয় হচ্ছে, এই গাঁজাখোররা নাকি গাঁজার নাম দিয়েছে সবজি। এখন এই যে সবজির নাম দিয়ে গাঁজা চালায়। এখন এই যারা সবজি খায়, যারা সবজি বেচে, এদিকে তোমরা ধরে আমার সামনে নিয়ে আসবে, ঠিক আছে? কি করছি খেয়াল থাকবে তো? জি স্যার। শুনো, আমার কথা মতো অপারেশন সাকসেসফুল করো, তবে না প্রমোশন। কথা কিন্তু সেটা না। আমাদের পেয়ার আলী সাহেবের খবর কি? স্যার পিয়ারালি স্যার ও তো খালি রেল স্টেশনে পড়ে পড়ে ঘুমায় স্যার, আমি নিজ চোখে দেখছি স্যার, কয়েকদিন দেখছি। কি রেল স্টেশনে ঘুমাচ্ছে? জি স্যার। কথা কিন্তু সেটা না। তুমি যাও, আমি দেখতেছি। যাও। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই নিয়ে আসতেছি সারপ্রাইজ আপনার জন্য স্যার। জি জি স্যার, জি সালাম আলাইকুম স্যার। স্যার সবজি নেবেন স্যার, একদম টাটকা সবজি স্যার। সবজি স্যার, টাটকা সবজি স্যার, কি সুন্দর গ্রান, একদম তাজা সবজি স্যার। সবজি সবজি স্যার, সবজি স্যার। নাই মাসো স্যার একদম দেশি। আর এই দিক থেকে দেখাও, আসো। এদিক থেকে দেখো স্যার। সবজি বেচা কেনা ভালো হইতেছে না? হ্যাঁ ইনশাল্লাহ বাবু। স্যার দেশি সবজি আছে না? দেশি সবজি স্যার, ধরো। আরে কি স্যার, স্যার 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 কি করতেছেন? স্যার এবারে কি করতেছেন? আরে স্যার এবারে কি করতেছেন? আরে সবজি স্যার আমরা অপরাধ কি স্যার? আচ্ছা অপরাধ কি সেটা পরে যাওয়ার পরে দেখা যাবে, আগে কাজ করে পর। স্যার আমার দোকানে সব মাল নষ্ট দেবো স্যার। সেটা পরে মাল দেখবে কে? হ্যালো হ্যাঁ শোনা স্যার রাখেন। তুমি কোনো চিন্তা করো না, এইবার আরে আমার তরকারি নিয়ে যাও তো। খাইতে পারবে না। হ্যাঁ এই যে সবজি দিতে না সব গ্রেফতার করছি, আরে বুঝছো? আপনি এরকম করতেছেন কেন? প্রমোশন নিয়েই তোমার সাথে এবার আমি দেখা করবো। স্যার স্যার স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা একদম নাড়াচাড়া করবি না সবার স্যার। স্যার। এই যে স্যার, এই স্যার তুই কারে নিয়ে এসছো, কি হয়েছে? স্পট থেকে ধরে নিয়েছি স্যার। আরে মজনু, তোমার কাছে আমার ব্যবসা খবর কি? পরে স্যার আপনি আমার কথা শুনেন স্যার, এরা এলো বাজারে সবজি বিক্রি করে, এই যে এদেরকে বাজার থেকে সরাসরি ধরে নিয়ে আসছি স্যার, স্পট থেকে সবগুলো সবজি বিক্রেতা এই যে ধরে নিয়েছি স্যার। কথা কিন্তু সেটা না। আমি এদের সবাইকে চিনি, এরা সবাই সবজি ব্যবসায়ী। এই ওদের ধরে নিয়ে আসছো কেন? স্যার আমরা গরিব মানুষ, সবজি বেচা খাই, স্যার আমরা ধরে নিয়েছে স্যার। আমি স্যার স্যারকে বলছিলাম সবজি কেনার জন্য, এই কথা বলাতে আমাকে তো চলে আসছে। আর স্যার আমি তো কোনো কথা কইবার সুযোগ হই পাই নাই, আমার ধীরে নিয়ে আইছি। কথা কিন্তু সেটা না। আমি এদের সবাইকে চিনি, এরা সবাই সবজি বিক্রেতা। তুমি এদের ধরে নিয়ে আসছো, এক্ষণ তো ছেড়ে দাও। স্যার স্যার ছেড়ে দেওয়ার আগে একটু কথা শুনেন স্যার। স্যার আপনি যে মোবারক করে বলছিলেন না সবজি বিক্রেতারা ধরে আনতে, আমি এটা শুনি না সবার আগে যে আমি ধরে নিয়েছি স্যার। ভালো কাজ করছি না স্যার? স্যার আমার প্রমোশন এবার কেউ ঠেকাইতে পারবে না, সুপারিশ করেন তাইলে হয়ে যাবে স্যার। আমি বলছি ছেড়ে দিতে, ওরা ওদেরকে সবাইকে আমি চিনি, সবজি ব্যবসা করে, কাছে আমার সবজি ব্যবসা করে, ছেড়ে দাও। তোরে আমি সালাম তুই যা বেটা যা যা। সবজিওয়ালার খুঁজতে পারি, খুঁজতে গেছি। ওই তুই সবজিওয়ালাটা চিনোস? হ্যাঁ ঠিক আছে। কি?
আমার প্রমোশন ঠেকাই কেডা সবজিওয়ালা খুঁজা প্রমোশন আমি নিয়ে এসেছি স্যার কে বুঝা কেডা কে বুঝা স্যার এই তুই কেডা স্যার আমি গাড়ির স্টাফ সবজিওয়ালা খুঁজি এই তুই কোন সবজিওয়ালা দেখছস না হ্যাঁ সত্যি করে বল সবজিওয়ালা দেখছস তোরে তো কেমন কেমন জানি লাগে না আমি তো স্যার গাড়ির স্টাফ হাজা এদিকে এদিকে তুই খুঁজ ভালো করে খুঁজ আমার কোমর ব্যথা আছে সবজিওয়ালা আছে কিছু নাই তো আমার বস যে কইছে সবজি সেই সবজি মিশাইছে মনে হয় কেমন জানি গন্ধ এই জিনিস কোত্থেকে কিনছেন হ্যাঁ কোত্থেকে কিনছেন কোন ব্যাটার কাছ থেকে কিনছেন ব্যাটার নাম কোন এই ব্যাটারে যদি আমি আমার বসে দিতে পারি আমার প্রমোশন কে ঠেকায় এবার প্রমোশন আমি পাইয়ে ছাড়মু ও ভাই 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 এই জিনিসটা জেনতে কিনছেন সেই সবজিওয়ালা ঠিকানাটা আমার একটু দিবাই ভাই সবজিগুলো তো ভাই দেশের বাইরে গেছে গা। ওরা আমার প্রমোশন চাপ আমার প্রমোশন কেটে ঠেকা বস আমার এবার প্রমোশন দিবই আরে কাট আরে ভাই আরে ভাই আরে এই ভাই এই ভাই কাম আরে কাজ তো বসিন আপনি আরে ভাই শুটিং হ্যাঁ শুটিং চলতেছে আপনি কাজ করলেন এই আল্লাহ কি শর্মিন্দার মতো পড়লাম আরে শালা শহরের মাঝখানে কি বুঝলাম না আপনি বাবা ছেলেরা মাইরা কি করছে আরে দেখছো ভাই আমরা ভাই ভাই মুসলমান ভাই ভাই না আমরা ভাই 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 নাটকের শুটিং চলে না সিনেমা শুটিং চলে ভাই ভাইয়া নাটকের শুটিং এটা ভাইয়া নাটকের শুটিং ভাই মোশারফ করিম কি নাটকে আছে ভাই আমার একটু দেখবার দিবেন ভাই একটা সেলফি তুলাম ভাই এই তুমি কি করো এই সব শুটিং যান ভাই আচ্ছা তোমার বিষয়টা কি বলো তো তোমাকে আমি ফোন দিয়েছি তুমি আমার সাথে কথা না বলে কিসের সবজিওয়ালাদের সাথে কথা বলছি খুব তো বলছিলে সবজিওয়ালাদের সাথে কথা বলে নাকি তোমার প্রমোশন হয়ে যাবে তা কই হলো তোমার প্রমোশন তুমি আমার যে সময় দিছো সেই সময়ের মধ্যে আমার প্রমোশন হয়ে যাবে তো হ্যাঁ তুমি চেষ্টা করে যাও তোমার মরার আগে যদি কিছু একটা হয় এটা কি কইলা শোনা আমি যদি মরে যাই তাইলে তোমার জন্য স্বপ্নের তাজমহল কে বানাবে হ্যাঁ সেটা তোমার নাতির ঘরের পুঁতি বানাবে বোঝান তুমি মাঝে মাঝে এমন কথা বলো না মনে হয় অন্য কেউ বিষ খাক আর আমি মারা যাই ওই ফোন ধরতে এত সময় লাগে কে কামটা করছস ফোন এমন ভাবে কামটা করবি দেয়ালে যেন কোনো রক্তের কোনো ছিটা ফোটা না থাকে শোনো বাবা আমার জন্য ছেলে দেখছি শোন দেয়ালে যেন কোনো রক্তের দাগ না থাকে আর যদি দরকার হয় 5টার এক লোক জবাই করবি আর হাড্ডি গুড্ডি কুচি কুচি করে প্যাকেট করে রাখবি হ্যাঁ আর আইতাছে একদম সাবধানে কামটা করবি কিন্তু ঠিক আছে রাখো এই ভালো থাকি কেমনে দিনে দুপুরে তোদের মতো সন্ত্রাসীরা এরকম জবাই করা শুরু করে দিছে তাহলে কেমনে ভালো থাকবো হ্যাঁ স্যার আপনি একটু ব্যাপারটা একটু বুঝুন স্যার কি বুঝবো কোনো কথা নাই অনেকদিন ধরে প্রমোশন হওয়ার জন্য খুঁজতাছি প্রমোশন এইবার কেউ ডার্লিং শোনো স্যার আপনি যে ভুল করছেন স্যার ভুল একটা কথা কবি না একদম জায়গা মতো গুলি করবো আর একটা জায়গাতে বাইরে কিন্তু কথার একটু কোনো কথা নাই থানায় সব থানায় যা হবে প্রমোশন কেউ ঠেকাইতে পারতাছে না স্যার স্যার আপনি ভুল করতেছেন স্যার আপনি একদম সোজা একদম গুলি করে স্যার কথা স্যার 7 দিনের মধ্যে আমি সব আসামি ধরে ফেলবো স্যার স্যার একই ফ্যামিলি দিনে দুপুরে 5 জন মারা গেছে স্যার স্যার জি স্যার এটা পারিবারিক কলহ স্যার জি স্যার নিজেদের মধ্যে স্যার জি স্যার স্যার এটা আপনি নিশ্চিত মনে আমার বসে রেখেছেন স্যার স্যার
স্যার অবশ্যই অবশ্যই আসামি ধরবো স্যার। স্যার 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 7 দিনের মধ্যে আমি আসামি সব অ্যারেস্ট করবো স্যার। জি স্যার জি স্যার 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 সালামালাইকুম স্যার। স্যার কথা কিন্তু সেটা না। ফেয়ার আলী, তুমি এর ধরে নিয়ে আসছো কেন? আরে চেনো? স্যার 7 দিন লাগবে না স্যার, 7 মিনিটের মধ্যে ধরে নিয়েছি স্যার। এই পিয়ার আলী কি পারে স্যার, দেখেন স্যার 5টা স্যার একদম এমন ভাবে জবাই করে স্যার, রক্ত টক্ত রাখে না স্যার, সাথে সাথে ধুয়ে ফেলায়। আমার হাতে সরাসরি ধরা পড়ছে স্যার, নিয়েছি। অতএব জনাবের নিকট আকুল আবেদন, আমার প্রমোশনের জন্য সুপারিশ করে আমাকে বাধিত করিলে আমি খুব খুশি হব স্যার। স্যার প্লিজ স্যার প্রমোশনটা দেওয়ার ব্যবস্থা করেন স্যার। চুপ করো। কথা কিন্তু সেটা না। তুমি তার চেনো? সে আইব আলী, হোটেল ব্যবসা করে, তুমি তাকে ধরে নিয়ে আসছো কেন? আইব আলী, ইদানিং শুনলাম তোমার হোটেল ব্যবসা নাকি জমজমাট চলতেছে। স্যার আপনাদের দোয়া স্যার, দৈনিক স্যার 5টা খাসি স্যার জবাই দিতে হয়। আলহামদুলিল্লাহ। স্যার তুমি ওর রাজ্যে কেন? কি জন্য আনছি স্যার সেটা বুঝতে পারতেছি না স্যার। তুমি কি করো বুঝলাম না। তুমি ভালো কোনো কাজ করতে পারো না? স্যার মাফ করে দেন স্যার, আমি বুঝি নাই স্যার। শুধু প্রমোশন বলো, তুমি তো চাকরি টাকার কথা না। ভালো মানুষকে ধরে নিয়ে আসো। ও 5টা অর্ডার করছে না? ওর হোটেল আছে, হোটেলে খাসি জমা দিচ্ছে, 5টা খাসি জমা দিচ্ছে, আর তুমি তাকে নিয়ে আসছো। ঠিক আছে আপনি যান। স্যার হোটেলে যান। জি থ্যাংক ইউ। बिजली मेरी प्यार का बेटी, मैं तुम्हारे लिए एक नया तोहफा ले आया हूँ। यही लड़का का फोटो, तुम चुप चुप के देखो और मुझको बताओ कैसा है लड़का। বাবা আমার মনটা ভালো না, যা বলার তুমি বাংলায় বলো। ঠিক আছে, এরকম ছেলে পাওয়াটা খুব টাফ ব্যাপার। তুই ভালো করে দেখে তোর মতামতটা আমাকে জানাস, কেমন? আমি গেলাম মা। হ্যাঁ লক্ষ্মী মা। কেমন? আপামনি ছেলেটা না আমার খুব পছন্দ হয়েছে, এই ছেলেটা না আপনি বিয়ে করে ফেলেন। তোর খুব পছন্দ হয়েছে তাই না? জি আপামনি। তাহলে বরং একটা কাজ কর, ছেলেটাকে তুই বিয়ে করে। জান আপামনি, নিজের মেয়েকে নিজে বলতে পারি। আপামনি ভালো কি আপনি আমার বিয়ে কথাটা বললেন। আপামনি ছবিটা নিয়ে যাই, তো নিজের মানুষ তো। তুমি কোন বুড়ি পাল্লা পড়ছো? কোন বুড়ি পাল্লা পড়ছো? আমার থেকে বুড়ি কিনা দেখা সুন্দর নি না খালা? বুড়ি কিনা না সেফা না না সুরিলা খান্তা? কও সকাল কও। আচ্ছা শুনো, আসল কথা যাই, এক কাজ করো। এমন দজ্জাল বউ আমার কপালে। স্যার 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 আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আমি মনে করছিলাম যে আমার দজ্জাল বউটা ফোন করছে স্যার। মানে আমার বউ 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 হ্যাঁ হ্যাঁ জি স্যার, আমি এক্ষুনি আসতেছি স্যার। জি স্যার এক্ষুনি আসতেছি স্যার। স্যার শুটিং মনে হইতো স্যার, রাখতেছি স্যার। ভাই ভাই আমার একটু বাঁচান ভাই, ভাই ভাই আমার গলার হাতটা নিয়ে যেতেছে ভাই, ভাই বাঁচান ভাই, আমার একটু বাঁচান। হ্যাঁ হ্যাঁ শুটিং করতেছেন না? নাটকে শুটিং করতেছেন? ভাই ভাই আমার হাতটা নিয়ে যাইতেছে, উদ্ধার করে দেন ভাই। নাটকের নাম কি? এই হলো আপনাদের দায়িত্বশীলতা। বাহ, খুব সুন্দর নাটকের নাম। আপনার মতো এমন দায়িত্বশীল লোকদের জন্য আজকে আমাদের দেশের আইন শৃঙ্খলার এই অবস্থা। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হইতাম, আপনার মতো এমন দায়িত্বহীন লোকদের একদিনের মধ্যে চাকরি থেকে বরখাস্ত করে দিতাম। বাবা বাবা বাবা, কি সুন্দর নাটকের ডায়লগ, আর কি সুন্দর অভিনয় বেরিটার। ইয়াল্লাল্লাহ গো, কত সুন্দর অভিনয় করতা রে।
কোন হানো শুটিং হইতেছে একটু দেখাই গে। ওয়ালাইকুম আসসালাম। খবরটা কিছু আছে? হয় মানে দেখটা জামাল ভাই বালানি হ্যাঁ ভালোই কিটা দিতাম জানাস না আমি বাবা খাই বাবাটা দে ওহো বাবা দিরাম ও স্যার ভাই ও স্যার ভাই স্যার ও ভাই স্যার ভাই ও স্যার ভাই কি শুনলেন? হ্যাঁ? বিয়ার আলীর সামনেই সব, হ্যাঁ? তোরা কি ভাবছ? পরে থানায় গেলে সব হবে। কি হবে? আমার সামনে এই শুধু বাবা, হ্যাঁ? এবার দাদার কাছে চল। চল, থানা চল। একদম জায়গা মতো গুলি করবো কিন্তু। যা বেটা, যা। তোমাদের কোনো দায়িত্ব দিলে তোমরা ঠিক মতো পালন করো। শোনো, এরপর যদি তোমরা দায়িত্ব ঠিক মতো পালন না করো তাহলে কিন্তু আমি তোমাদের বিরুদ্ধে কলম ধরতে বাধ্য হবো। এই, আসো, আসো, আসো। স্যার, বাবা খুর স্পোর্ট থেকে সরাসরি ধরে নিয়ে এসেছি স্যার। আরে জর্দা জামাল ভাই না? এই ওদের কি অপরাধ কি? স্যারের সামনে মিথ্যা কথা বলবি না স্যার। এরা হইলো মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক বেশি, মানে বাবা খুর একদম সরাসরি স্পট থেকে ধরে নিয়েছি স্যার। এইটা হইতেছে বাবা খুর আর এইটাই হইলো বাবা বিক্রি করে স্যার। কি ঘটনা কি সত্য? হ্যাঁ না স্যার, আমি স্যার বেশি জর্দা দেবো আর নাই বাবা জর্দা দা কলমে পিছনে স্যার গপ করে ধরে লেগেছে স্যার। স্যার উনি পানের মধ্যে জর্দা বেশি খায়, এর জন্য উনার নাম জর্দা জামাল। স্যার আমি গরিব মানুষ, পানের দোকানদার দিয়া চলি স্যার, 5 সিগারেট বেশি তাই ও স্যার ভাই আবার দরিয়া লই আইছ। কথা কিন্তু সেটা না, এখন তুমি বলো এদেরকে হাজতে ঢোকাবো নাকি ছেড়ে দেবো? স্যার আমি কিছু বলতে পারবো না স্যার। শোনো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি তোমার ওই বাবা কাকা খালু তাদেরকে নিয়ে থাকো। শোনো, বাবা তার পছন্দ করা ছেলের সাথেই আমার বিয়ে ঠিক করেছে, তুমি থাকো তাদেরকে নিয়ে। এত চিন্তা করে কি হইব? আরে চিন্তা না করে কোনো উপায় আছে? আমার যদি প্রমোশনটা না হয় তাহলে এই কুলো যাবো, আমার ওই কুলো যাবো। আমার প্রমোশন না পাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার প্রমোশন না পাইলে তোমার বিজলি তো সুইটটা যাবো গা। তোমার প্রমোশনটা দরকার। আর প্রমোশন পাওয়ানোর লাগে স্যার রে দাওয়াত করে একটা বিশেষ খাওয়ান খাওয়ালে তোমার প্রমোশন আর কেউ আটকায় রাখতে পারবো না, আমি গ্যারান্টি দিলাম। আর ওইখানে তো ঝামেলাটা হয়েছে, স্যার কি পছন্দ করে সেটাও তো আমি জানি না। এটা আমি জানি। সত্যি তুই জানোস? স্যার কি পছন্দ করে এটা আমি জানি। আরে স্যার কি পছন্দ করে সেটা ক। স্যার যা পছন্দ করে আমার জীবনের বিনিময় হইলে আমি সেটা এনে দেবো, তারপর আমার প্রমোশনটা চাই। স্যার সবচেয়ে বেশি পছন্দ করে হটডগ খাইতে। হটডগ? হটডগ এটা আবার কোন খাওয়ান? হটডগ হলো গিয়ে চাইনিজ খাওয়ান, আমি অনেক খাইছি, যে মজার মজা খাইতে। তুমি খাও নাই? আর না, হটডগ কেমনে কি করে কি কই কই বাজার এগুলো তো জানি না কিছু। শোনো, হটডগ হইছে এ পাগলা কুত্তার মাংস। মানে সেই সমস্ত খাবার খায়? শোনো, এমন করলে কিন্তু হইব না, বুঝছো? মানে স্যার যেটা পছন্দ করে সেই খাবারের নাম শুনে যদি তুমি তু 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 করো তাহলে কিন্তু হইব না। আর বড় লোকের খাওয়ানোর কোনো স্টেশন আছে? বড় লোক কুত্তার মাংস খাইবো, সাপের মাংস খাইবো, এটা কোনো কথা? আর হটডগটা মানে সুন্দর করে কুচি 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 করে কাইটটা
বেশি রসুন আর পেঁয়াজ দিয়া বুনা বুনা করতে হইব। আর যাতে একটু সুন্দর গন্ধটা বাইর হয় শাহি জিরা দেওয়া লাগবে। আর যদি একটু মানে এই কেওড়া জলটা দেওয়া যায় আর কি, বুঝো না, সুন্দর করে ভালো করে রাঁধলে স্যার আঙ্গুল চুইসা খাইবা, তোমার প্রমোশনটা হইবা, তুমি তোমার প্রেমিকারও পাইবা। আমার বিজলির জন্য যত কষ্ট হোক আমি কষ্ট করিল স্যারের জন্য হটডগ সংগ্রহ করে খাও। মা শুনি, আরে শোন, এই আমার না ছেলের বাবার সাথে ফাইনাল কথা হয়ে গেছে, আগামী শুক্রবারই তোর বিয়ে। আমি ওই একটু কাঠ ছাপাতে হবে, আমি খুব ব্যস্ত হতে আছি, অনেক নিমন্ত্রণ করতে হবে। কেমন খালেদা করি, খালেদা, এই খালেদা, খান স্যার খান। প্যারালি স্যার রান্নাটা কিন্তু চমৎকার হয়েছে, বুঝছো? স্যার সুন্দর করে রান্না করছি স্যার। স্যার রসুন বাটা দিছি বেশি স্যার, শাহি জিরা ব্যবহার করছি স্যার, কেওড়া জল আছে। তুমি নাও, তুমি মাংস কবার দিছো নাকি? স্যার আমি মাংস দেখলেই ভয় পাই স্যার, কারণ আমার প্রেশার হঠাৎ করে স্যার হাই হয়ে গেছে। তুমি না আগে মাংস খাইতা? খাইতো তো স্যার, হঠাৎ করে প্রেশার বাইরে গেছে স্যার, মাংস দেখলেই স্যার ভয় পাই। আমরা কেন স্যার, স্যার খাই মজা পাবেন স্যার। না মজা হচ্ছে, মজা হচ্ছে অনেক অনেক। আমি অনেক কষ্ট করে স্যার জানছি আপনি হটডগ পছন্দ করেন। হটডগ কিন্তু এটা তো হটডগ না, এটা তো স্যার বুনা মাংস। স্যার আপনি তো ভুল করতেছেন স্যার, এটি তো হটডগ। পাগলা কুত্তার মাংস স্যার, অনেক কষ্ট করে জোগাড় করছে স্যার, যা করে পাঠাইছিলাম স্যার, তারা দুজনে খামড় দিচ্ছে, কুত্তা খামড় দিচ্ছে পাগলা। এটা মজা করে রান্না করছে, রসুন বেশি দেয় স্যার, খান ভালো মজা। স্যার প্রমোশন হবে আমি জানি স্যার। পাগলা কুত্তার মাংস স্যার, পিওর পাগলা কুত্তা। শোনো, আগামী শুক্রবার দিন বাবা আমার বিয়ে ঠিক করেছে, তোমার নিমন্ত্রণ। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি কাঁদতেছো কি জন্য? আমার বাঘ নেই আর কি, এই ঢাকা তারা বাম্মা থাকে আর কি, তাদের জন্য কান্দাছে আর কি। ও বাবা মার কাছে যাবা? বাবা মার কাছে যাবা, মামার সাথে তো কাঁদতেছো কি জন্য? উনি আমার মামা। মামা না মানে? এই এইগুলি কি কও স্যার, এই পুলিশ দেখলে ডরা আর কি, ডরে আবুল তাবুল করতেছে আর কি স্যার। এই মামা না মানে এটা কি কও?
আচ্ছা পেয়ার এলে বাড়ি পেয়ার ভাই পেয়ার ভাই পেয়ার ভাই